ক্যান্টনমেন্টের অথবা সেনানিবাসের অথবা সেনা প্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। যে সেনা প্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই, কোনো বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গায় আছে, ওনার জায়গায় থাকবে। কিন্তু কিছু কিছু বিতর্ক ছড়াই পড়তেছে, এই বিতর্কটা ঠিক হচ্ছে না। কিন্তু 5 তারিখে 6 তারিখে উনিও তো আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন, দেশের জন্য দায়িত্ব নিয়েছেন না? সুতরাং বৃহত্তর স্বার্থ, আমাদের আসল স্বার্থ হলো দেশটাকে রক্ষা করা, আমাদের আসল স্বার্থ হলো সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, সেই টার্গেটে যদি পৌঁছতে হয়, তাহলে একটা গণতন্ত্রের শব্দবিদ প্রয়োজন। আজকের এই গণতন্ত্রের শব্দবিদকে নষ্ট করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। গণতান্ত্রিকভাবে যদি আজকে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে কেউ না কেউ তো ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। আমরা বিএনপিতে আশা করতে পারি জনগণের দল হিসাবে, গণমানুষের দল হিসাবে। এটা তো স্বাভাবিক কারণে কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতদিন ভালো লাগে নাই তারা তো পালাই গেছে। তাদের টাকা কি পালাই গেছে নি? তাদের সব লোক কি পালাই গেছে নি? তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এই গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে কিছু কিছু লোক নিয়ে, যারা বিএনপির ভালো চায় না। বিচারটা খুব জরুরি। হাসিনার বিচার যদি না হয়, দেশের মানুষ ক্ষমা করবে না। হাসিনার পরিবারের বিচার যদি না হয়, হাসিনার দোষকদের সাঙ্গপাঙ্গদের যদি বিচার না হয়, দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। সুতরাং খুব সচেতন এবং সজাগ থেকে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা বক্তব্য দেওয়ার সময় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটু চিন্তা করে দেওয়া উচিত। সেই বন্ধু মানুষের সন্তান উনি, আলহামদুলিল্লাহ সুযোগ্য বাবা, সুযোগ্য সন্তান। প্রিয় বন্ধুগণ, আমার রাজনীতি ধারাবাহিক আন্দোলনের পুরনো তার জন্য আমরা সভাতে কথা বলতে পারি না, শুনতেও পারি না। পৌরসভা থেকে হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান হোসেন, সদরের মোহাম্মদ আমিরুল্লাহ ভাই। যেহেতু রমজান মাস, কয়েকটা প্রোগ্রাম ওনাদের হাতে। আমি দীর্ঘ